ফরিদপুরের 7 বছরের শিশুকে ওই সমস্ত কাজ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া ব্যক্তিকে এলাকাবাসী ধরে গণদোলায় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সাবাস ফরিদপুরবাসী, আমরা সেলুট জানাই ফরিদপুরবাসীকে। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ফরিদপুরে কোনো দর্শনকারী বেঁচে থাকার অধিকার রাখে না। পুলিশ যখন ওই দর্শনকারীকে ধরে নিয়ে যাচ্ছিল, এলাকাবাসী পুলিশের গাড়িকে আটক করে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ঘটনাস্থলে ফিটিয়ে একদম থেতলে মাটির সাথে মিশিয়ে ফেলেছে শিশু দর্শনকারীকে। সারা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে যে ফরিদপুরবাসী ফরিদপুরে কোনো দর্শক বেঁচে থাকার অধিকার রাখে না। ফরিদপুরবাসী দর্শনকারীর তারা নিজেরাই বিচার করে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষ আজকের এই ভিডিওটা শেয়ার করা দরকার এবং প্রত্যেকটা মানুষ বাংলাদেশের এটা আমলে নেওয়া দরকার যে কোনো দর্শনকারী বাংলাদেশের জমিনে বেঁচে থাকার অধিকার রাখে না। পুলিশের সামনে থেকে ছিনিয়ে নিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার দরকার। যেটা করতে পারে না মাগুরার মানুষ, সেটা করে দিয়েছে ফরিদপুরের মানুষ। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটির বয়স মাত্র 7 বছর। এই 7 বছর বয়সী শিশুটাকে নির্মমভাবে ওই সমস্ত কাজ করে তারপর শিশুটির নিথর দেহটিকে বস্তাবন্দি করে নিজের ঘরের ভিতরে রেখে দিয়েছেন ওই ব্যক্তি দর্শনকারী। দর্শক শ্রোতা, এই পাশে যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটা হচ্ছে এই শিশু মেয়েটির বাবা। তার বাবা বলছেন যেই ব্যক্তি আমার মেয়ের সাথে এমনটা করেছে সেই ব্যক্তি হচ্ছে আমার দাদা, ওনার চাচাতো দাদা, মেয়েটির জ্যাঠা হয় বা মামা হয়। দর্শক শ্রোতা, ঘটনার দিন যেটা ঘটে গেল, ঘটনার আগের দিন মেয়েটিকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না 2 দিন ধরে, মেয়েটির বাবা থানায় অভিযোগ করে। তারপর পুলিশ প্রশাসন আসে, এর ভিতরে মেয়েটিকে খুঁজাখুঁজি করে। দর্শনকারীও পুলিশের সাথে এবং মেয়েটির বাবার সাথে একসাথে কিন্তু চলছিল, কিন্তু কিছুক্ষণ পরপর সে পিছিয়ে পড়ে, মানে সে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল। এর ভিতরে কিন্তু তার দিকে সন্দেহটা যায়। প্রথমে তাকে সন্দেহ করে নাই, এর ভিতরে পুলিশ প্রশাসন তার ঘর তল্লাশি করে। আর তল্লাশি করার পরবর্তীতে ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, পাওয়া গেছে শিশুর দেহ বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে। এমন কথা বলতেই এলাকাবাসী আর দেরি করে নাই, এলাকাবাসী হুড় করে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। পুলিশ ওই ব্যক্তিকে আর ঘর থেকে বের করছে না, পুলিশ এলাকার মানুষকে শান্ত করার চেষ্টা করছে। তারা থানায় ফোন দিয়ে আরও পুলিশ ঘটনাস্থলে আনাইছে শুধুমাত্র নিরাপত্তার জন্য যেন আসামিকে কেউ ছিনিয়ে না নিতে পারে। দর্শক শ্রোতা, এলাকাবাসী টোটালি ক্ষিপ্ত, পুলিশের গাড়ি এবং পুলিশ ওসিএসআই কাউকে সেখান থেকে যেতে দিচ্ছে না। এক পর্যায়ে ওই ঘর ভেঙে, ঘরের পিছন দিয়ে টিন খুলে মানুষ ঢুকে যায় ওই ঘরের ভিতরে। ঢুকে গিয়ে ঘরের ভিতর থেকে টেনে হিঁচড়ে দর্শনকারীকে বের করে ফেলে এবং পুলিশের সামনে সাধারণ জনগণ পিটিয়ে ঘটনাস্থলে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে পুলিশকে বলে লাশ নিয়ে যেতে পারেন, আমরা বিচার করে ফেলেছি। এই দেশে কোনো দর্শনকারী বেঁচে থাকার অধিকার রাখে না। আবারও ফরিদপুরবাসী সারা বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা বিচার করতে জানি। প্রত্যেক মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আজকের এই ভিডিওটি দেখা দরকার, শেয়ার করা দরকার এবং দায়িত্ব নেওয়া দরকার। আপনার এলাকায় যদি এই ঘটনা ঘটে, আপনারা যেই ব্যক্তি ঘটাবে তাকে ঘটনাস্থলে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। দেখবেন আর কখনো কোনো দর্শনকারীর জন্ম হবে না। যেটা মাগুরের মানুষ পারে নাই, সেটা ফরিদপুরের মানুষ করে দেখিয়েছে। মাগুরার মানুষ চেষ্টা করেছিল, করে নাই যে তা না। তবে যদি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যদি করতে পারতো তাহলে হয়তো বা শান্ত হতো। গত 15 দিনে অন্তত 50টার উপরে শিশু দর্শনের ঘটনা ঘটেছে বাংলাদেশে। এর ভিতরে আরও কতটা সোশ্যাল মিডিয়া উঠে আসে নাই সেটা আমরা জানি না। দর্শক শ্রোতা, ভিডিওটি শেয়ার করবেন। আর এই ছোট্ট শিশু মেয়েটির কী হয়েছে, বাড়ির ভিতরে মেয়েটি খেলাধুলা করছিল, সেখান থেকে মেয়েটিকে ডেকে নিয়ে গিয়ে তার ঘরের ভিতরে সে তার মনের ইচ্ছা মতো খায়েশ মিটাইছে। কারণ কোনো আওয়াজ, কোনো শব্দ, কোনো কিছুই ছিল না। মেয়েটির হাত বেঁধে ফেলে, পা বেঁধে ফেলে, মেয়েটির মুখ বন্ধ করে ফেলে, মুখে কাপড় গুজে দিয়ে মেয়েটির মানে সাউন্ড বন্ধ করে ফেলা হয়। তারপর মেয়েটির সাথে এই মানুষরূপী হায়নাটি ওই সমস্ত কাজ করে। সোশ্যাল মিডিয়াতে ওই জানোয়ারটির ফটো উঠে আসে না হলে ফটোটি আপনাদের মাঝে তুলে ধরতাম। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি শেয়ার করে দেবেন। ফরিদপুরবাসীকে আবারও ধন্যবাদ জানাই, সেলুট জানাই ফরিদপুরবাসী। গোটা বাংলাদেশের মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে ফরিদপুরবাসীর সামনে ফরিদপুরে কোনো অন্যায়কারী, কোনো দর্শনকারী বেঁচে থাকার অধিকার রাখে না। আজকের পর থেকে আপনাদের এই রুলসটা বাংলাদেশের মানুষ ফলো করবে আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করবেন।